وبركاته حامدا ومصليا ومسلما واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায় করে আমরা একটা বিশেষ একটা প্রতিবাদে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের ভাই ওসমান হাদি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠ। তিনি জালেমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দল মত নির্বিশেষে তিনি দেশপ্রেমিক ছিলেন। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন, যেটা ভারত সহ্য করতে পারে নাই। এবং আমাদের দেশের কিছু পাছাটা ভারতের গোলাম, ভারতের দাস, রাজনীতি করে ভারতকে মাথায় রেখে, রাজনীতির স্বপ্ন দেখে ভারতকে তেল মেখে, এই ধরনের রাজনীতিবিদ আমাদের দেশে আর দেখতে চাই না। আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই। আপনি আমাদের দেশে, এই দেশে রাজনীতি করেন, স্বাধীন দেশে। কোন দেশকে তেল মাইরা রাজনীতি করতে আপনাকে দেওয়া হবে না। কোন দেশকে পা সাইটা, কোন দেশকে বন্ধু বানাইয়া, যারা আমাদেরকে বন্ধু মনে করে না, যারা আমাদেরকে শত্রু মনে করে, যারা আমাদেরকে পানি দিয়ে মেরে ফেলতে চাইছে, যারা আমাদেরকে ইয়াবা, ফেন্সিটাল, গাঁজা দিয়ে পুরো বর্ডারের মধ্যে সাপ্লাই দেয়, যারা বর্ডারের মধ্যে পাখির মতো গুলি করে মানুষ মারে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা যদিও বলে মুক্তিযুদ্ধ আমাদেরকে দেশ ইয়ে করছি, আল্লাহর পক্ষ থেকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু তারা স্বার্থের কারণে তারা আমাদেরকে সহযোগিতা করছিল। ঠিক আছে? এই ইন্ডিয়া, এই ভারত কখনো আমাদের দেশের ভালো চায় না। তারা আমাদের শত্রু। আব্দুল হামিদ খান বাসানি বলছিল, এই প্রজন্ম বুঝতে পারবে ইন্ডিয়া আমাদের শত্রু, তারাই হচ্ছে দেশপ্রেমিক, তারাই দেশপ্রেমিক। কারণ এই ইন্ডিয়া কখনো আমাদের দেশের কল্যাণকামী হতে পারে না। তারা যুগে যুগে ষড়যন্ত্র করছে। এই যে আব্রাহার ফাহাদ তাদের বিরুদ্ধে, ফরকাবাদের বিরুদ্ধে কথা লেখছে, আব্রাহার ফাহাদকে হত্যা করছে তারা। এই রয়ের দালালরা জায়গায় জায়গায় এখনো বসে আছে। ঠিক না বলে? তারা আব্রাহার ফাহাদকে শেষ করে দিছে, আল্লামা সাইদিকে শেষ করে দিছে, আরো বড় বড় দেশপ্রেমিক যারা ছিল, দেশের পক্ষে লড়াই করছিল নির্দ্বিধায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ করে দিছে। আরো যারা ছিল দেশপ্রেমিক, দলমত নির্বিশেষে যারা দেশপ্রেমিক, তাদেরকে তারা এই দেশে থাকতে দেয় নাই। তোমরা তাদের ভূমিকা হলো, স্লোগান হলো, তোমরা বাংলাদেশে থাকবা ইন্ডিয়ার দাস হয়ে। আমরা বলি আমরা ইন্ডিয়ার দাস না, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। আমরা দেশপ্রেমিক, মাজলুমের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, দেশের মানুষের পক্ষে আমরা সব সময় কথা বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমাদের দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক, কারো গোলামি আমরা মানবো না, মেনে নেব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর এই যে আমার ভাই ওসমান হাদি, এই যে হত্যা করা হয়েছে, তাকে পরিকল্পিত ভাবে ওই যে ফ্যাসিস্ট ওই জায়গায় বসে বসে পরামর্শ দেয়, ময়লা পরিষ্কার করতেছে, ট্রেনিং দেওয়া এরকম ভাবে জায়গায় জায়গায় রয়ের মদদে এরকম জুলাই যোদ্ধাদেরকে তারা হত্যার পরিকল্পনা করতেছে। ইনশাআল্লাহ সজাগ থাকেন। তাওহীদি মুসলমান দেশপ্রেমিকরা যতদিন যুব সমাজ চৌকান্ন থাকবে, ইন্ডিয়ার দালালরা একচুলও কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে যুদ্ধ করবো, আবার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি কারা? মুজাহিদদের জন্য প্রস্তুত আছি কারা? আজকের এই হাদির রক্তের যে আল্লাহ রক্ত দিয়েছে, হাদি রক্ত দিয়েছে দেশের জন্য, সেই রক্তকে সামনে নিয়ে বলতেছি, শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে যেই খুন হয়েছে, তার বিচার যদি না হয়, এই খুনিকে যদি ইন্ডিয়া থেকে আমাদের দেশে প্রেরণ না করা হয়, ফেসিবাদকে আমাদের দেশে প্রেরণ করিয়া আইনের আওতায় না আনা হয়, ইন্ডিয়ার কোন পণ্য, ইন্ডিয়ার কোন কিছুই এই দেশে চলতে দেওয়া হবে না। ইন্ডিয়ার আধিপত্য এই দেশে কায়েম হতে দেব যতদিন পর্যন্ত খুনিদেরকে আমার দেশে ফ্যাসিস্ট খুনিদেরকে সাপোর্ট না করা হয়। ইন্ডিয়ার সাথে সব সম্পর্ক বয়কট করতেই হবে। আমরা ইনশাল্লাহ প্রতিবাদী মিছিল করবো, আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ